আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট নতুন করে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করছি, নতুন করে আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। কেন এই কথা বলছি? কারণ বিগত 15 বছর আমরা আপনারা নিরহ মানুষ যে নির্যাতন অত্যাচারের মধ্যে দেশ বাস করেছি, মনে হয়েছে একটা বিদেশি সমর্থনপুষ্ট বিদেশে জন্মগ্রহণকারী দলের লোকেরা এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশকে শাসন করছে। তাদের জন্ম মনে হয় বাংলাদেশে হয় না। যারা তাদেরকে সমর্থন করতো না, যারা তাদেরকে ভোট দিত না, তাদের উপর যে কি নির্যাতন হয়েছে সেই কথা নতুন করে বলতে চাই না। আজকে যেসব তরুণ ছাত্ররা, শিক্ষার্থীরা নিজের জীবন দিয়ে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো অনেকে হাসপাতালে চিকিৎসা চলছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফেরত যাবে। তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা, যে গণতন্ত্রকে আমরা ফিরে পেলাম, জনগণকে সাথে নিয়ে আমাদের সবাইকে তা রক্ষা করতে হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এবং তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিবেন, যেখানে ভোটের মাধ্যমে জনগণ তার পছন্দ মতো ব্যক্তি, দলকে নির্বাচিত করে ক্ষমতা আসার ব্যবস্থা করে দিবে। এবং সেই লক্ষ্যেই এই সরকার ইতিমধ্যেই 15 আগস্টকে আমরা জানি আওয়ামী লীগের একটা বিশেষ দিন, সেই দিনে শোক দিবস তারা বাতিল করেছে। এবং আগে এই দিন সরকারি ছুটির দিন ছিল, এখন কিন্তু কালকে সরকারি ছুটির দিন না। আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি, এটা কিন্তু আগামীকালও কিন্তু এখানে উদযাপন হবে। আপনারা কিন্তু এখন এখান থেকে, আমি তো আরো বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনারা কিন্তু এখানেই কিন্তু আপনাদের থাকতে হবে। এই কর্মসূচিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ আমরা করছি এই কারণে, কারণ কালকে শোক দিবসের ওসিলায় আবার আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করতে পারে। আবার তাদেরকে যদি আমরা বাধা দিতে যাই, আবার দেখবেন জীবন বাঁচানোর লেগে গুলি করবে, আবার লোকজন মারা যাবে। এই সরকার চাচ্ছে যে এই শোক দিবসের দরকার নাই, দেশে শান্তি অবস্থান আসছে, শান্তিতে যেন জনগণ থাকতে পারে, এইটা ব্যবস্থা করা এই সরকারের দায়িত্ব। আমরা সরকারকে সমর্থন করার জন্য প্রস্তুত আছি। বিএনপি প্রত্যেকটা জায়গায় আজকে কালকে সারাদিন ব্যাপী থাকবে। আমরা দেখবো যে আওয়ামী লীগের কারা আইসা এই বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে আমরা সেই সুযোগ দিব না। জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিবাদ করব, প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে ইনশাআল্লাহ, যেহেতু 15 বছরের অবিচার, অত্যাচারের সব বিচার আস্তে আস্তে শুরু হবে। ইতিমধ্যে দেখেছেন কালকে 2জন প্রভাবশালী মন্ত্রী, একজন উপদেষ্টা বা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে গ্রেপ্তার করেছে। লজ্জা লাগে না? লঙ্গি পরিয়া দাড়ি টাড়ি কাইটা পালানোর চেষ্টা করতেছে। ভাই, আমার চেহারা যাই, আমি দাড়ি রাখলো কিন্তু যারা চিনবে যে এর নাম এইটা। এইসব ঢং কইরা আমি প্যান্ট পরিয়া লঙ্গি পরি, মানুষ তো আপনাকে চিনে। চেহারা দেখতে দেখতে মানুষে একদম আপনার কোথায় তিল আছে এইটাও জানে। আপনি কখন হাসবেন, কখন টিটকারি দিবেন, মানুষ সবই বুঝে। অতএব আপনাদের কোনো মাপ নাই, যেখানেই পড়ান সেখান থেকে মানুষ কিন্তু খুঁজে বের করবে। আপনারা দেখছেন শেখ হাসিনা সরকার মন্ত্রী এমপিরা পালাইছে, শেখ হাসিনা নিজেও দেশ থেকে পালাইছে এবং কালকে তার নামে কিন্তু হত্যা মামলা হয়েছে।
আরো পুলিশের কর্মকর্তা সহ আরো মন্ত্রীদের নামে একটা পর একটা হবে মামলা। দেখছেন কি মামলা কয়টা হয় আপনি দেখেন, শত শত মামলা হবে এই মাসে, এবং সারা বাংলাদেশে 64টা জেলা এই কোর্টে এই মামলাগুলো হবে। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করি যে আমরা ঐক্যবদ্ধ আছি। আওয়ামী লীগ নতুন করে এসে এলাকায় বিশৃঙ্খলা করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আপনাদেরকে অবস্থান কর্মসূচি যাতে সফল হয়, এখানে আহসানুল্লাহ আছে, আরো অনেক নেতৃবৃন্দরা আছে, আপনারা থাকবেন এবং লাগলে আমি আবার কালকে এখানে আসব, যাতে আওয়ামী লীগ এখানে কোনো রকম বিশৃঙ্খলা পৌরসভাতে কোনো এলাকায় করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন। জনগণকে সাথে নিয়েই এবার তাদেরকে প্রতিরোধ করতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। যে যেরকম অন্যায় করেছে তার বিচার তাদের জন্য সেরকমই হয়, সেইটাই আমাদের লক্ষ্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটু পানি খাওয়া তো।